শ্যামল, তুমি এসে গেছো, ভালোই হয়েছে। আচ্ছা, এবছরে প্রথম 6 মাসে পশ্চিমবাংলায় যতগুলি রাজনৈতিক খুন হয়েছে তার সংখ্যা, তোমার কি কলকাতার সংখ্যাটা আলাদা করে চাই? হলে ভালো হয় সুরেন্দা। তাহলে তুমি তাই করো, দুটো আলাদা করে নিয়ে এসো। আপনার কি একটু ডিটেল চাই, না শুধু নাম্বারটা হলেই চলবে? ডিটেলটা পেলে ভালো হয়। দুটো লিস্ট তৈরি করতে একটু সময় নেবে স্যার। তা লাগুক। মৃণাল এখন আমার অফিসে খানিকক্ষণ থাকবে, ও আমার সঙ্গে লাঞ্চ করে যাবে, তুমি দুভাগেই করে নিয়ে এসো। রাইট স্যার। বাই দি ওয়ে, আমি গত মাসে তোমাকে দুবার টেলিফোন করেছিলাম, তুমি কি কলকাতার বাইরে গিয়েছিলে? হ্যাঁ সুরেন্দা, চিফ মিনিস্টার একটা কমিটি ফর্ম করেছে, আমাকে তার জন্য বর্ধমান আর মিদনাপুর ডিস্ট্রিক্টে যেতে হয়েছিল। তো হঠাৎ কি ব্যাপার, মাধবকে স্মরণ করলেন? আরে না না, ব্যাপার কিছু নয়। এই তোমার বৌদি বাড়িতে একটু খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছিলেন, তা তিনি চাইছিলেন যে তুমিও আসো। হে সুনীলদা, এরকম একটা চান্স মিস করে গেলাম। যাই হোক, বৌদিকে বলবেন কিন্তু, আমি একদিন যাবো, বেশ গিয়ে জমিয়ে খেয়ে আসবো। আরে তোমার যখন ইচ্ছে তুমি বাড়িতে চলে আসবে, তুমি তো আমার নিজের লোকের মতন। আচ্ছা মৃণাল, তোমার ছোট ভাই কুনাল, সে কি কখনো বম্বেতে ছিল? হ্যাঁ, তাই তো শুনেছি। কেন শুনুন না? না না, এমনিতেই বলছিলাম। চলো পাশের ঘরে লাঞ্চ খেয়ে। দাদা আসুন, আপনার খাবার এনেছি। তুমি আবার উঠে এলে কেন বৌমা? ঠান্ডা খাবার কেউ খেতে পারে নাকি? এখন থেকে আপনার খাবার গরম রাখার ব্যবস্থা করেছি। কি দরকার এসব ঝঞ্ঝাটের? এতে কোনো ঝঞ্ঝাট নেই। আমি সাধারণ ঘরের মেয়ে দাদা, বরাবর এসব করে এসেছি। এতে আমার কোনো অসুবিধা হয় না, বরং ভালোই লাগে। বসুন, খেতে বসুন। দাদা, ব্রজলাল বললো তুমি আমায় ডেকেছো? হ্যাঁ, বস। বৌমা, আমি একটু কুণালের সঙ্গে কথা বলবো। কুণাল, আমার কিছুদিন ধরেই সন্দেহ হচ্ছে ও রোজগারের পথটা গোলমেলে। মানে? মানে তুই ঠিক সৎ পথে টাকা রোজগার করিস না, তোর ব্যবসাটা বেআইনি। এসব কথা তোমায় কে বলেছে? সুহাস বুঝি? তোকে দেখলে যে কোনো লোকই বুঝতে পারবে সৎ পথে টাকা রোজগার করলে তুই এইভাবে টাকা নষ্ট করতে পারছিস না। দেখো দাদা, ব্যবসার খাতিরে সবাইকে বেআইনি কাজ করতে হয়। আজকের দিনে ধোয়া তুলসী পাতা দিয়ে কেউ ব্যবসা চালাতে পারে না। এভাবে চললে তুই কিন্তু বিপদে পড়বি কুণাল, এখন সাবধান হ। আমরা সাবধানেই কাজ করি দাদা, তোমাকে এ নিয়ে ভাবতে হবে না। দেখ কুণাল, টনির বিয়ে, বাবা মা তোর আশ্রয়ে আছেন, সুহাস আছে, এখনো সময় আছে, ভালো পথে ফিরে আয়। কুণাল, আমি তোকে কিন্তু আবার সাবধান করে দিচ্ছি। আমাকে সাবধান করবার দরকার নেই, তোমার বৌমাকে সাবধান করো। তার মানে? আমার ভয় হয় ও আমার চরম ক্ষতি করে বসে। দাদা, এই বাড়িতে সুহাস একমাত্র তোমাকেই শ্রদ্ধা করে। যদি কারোর কথা শোনে সে তোমার। তুমি একটু বুঝিয়ে বলো ওকে, এই ব্যবসায় কোনো অন্যায় নেই। আজকের দিনে ভালোভাবে বাঁচতে গেলে এটা প্রয়োজন। তুমি একটু বুঝিয়ে বলো, ও যেন আমার কথা মতো চলে। কি করে চলবে? তুই বৌমার সঙ্গে যে ব্যবহার করিস, কোনো মেয়েরই তা সহ্য করা উচিত। যা যা, সহ্য করবে না তো যাবে কোথায়? কোথাও যাবার জায়গা আছে ওর? নোংরা মেয়ে ছেলে। কুণাল, আমি কিন্তু এ ধরনের কথা শুনতে অভ্যস্ত নই। বি কেয়ারফুল। আরে রাখো, আমিও তোমার মেজাজকে পরোয়া করি না। যা করে যা যা।
আপনার আর কিছু লাগবে দাদা? না, তুমি শুতে যাও বৌমা। আমায় কোনো পরামর্শ দেবেন না? তুমি নিজেই বুঝতে পারবে, দেবার দরকার হবে না। তুমি এসো। কি ব্যাপার? এখানে তোমার কি দরকার? তোমার কোনো দরকার আছে কিনা জানতে এসেছি। নেই। শোনো, পুলিশের কাছে পাথরের 2টো পার্সেলের খবর কে পৌঁছে দিল জানো? তুমি কি আমার সন্দেহ করছো নাকি? করতে পারলে ভালোই হতো, ভবিষ্যতের জন্য সাবধান হওয়ার। তোমারও একটা ব্যবস্থা করতে পারতাম। নেশা করছো করো, কিন্তু এই সমস্ত নোংরামির মধ্যে আমাকে চেনো না। যাও যাও, বাহাদুরি মেরো না। আমি না নিয়ে এলে তো আজকে চোখে মুখে রং মেখে বাজারের গড়িতে দাঁড়িয়ে থাকতে হতো। ভদ্রভাবে কথা বলো। Shut up! অন্য মেয়ে হলে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিলাম। যাও যাও, দাদাকে গিয়ে নালিশ করে এসো। ছোট লোক। দাদা, দাদা, আপনার চা। কাল রাত্রে আপনি ঘুমোননি? না, ঘুমটা ঠিক এলো না। কতগুলো ব্যাপারে মনটা খুব বিক্ষিপ্ত হয়ে আছে বৌমা। আমার আর এই বাড়িতে থাকা সম্ভব হচ্ছে না দাদা। সে কি বৌমা? হ্যাঁ, ওর অত্যাচারের মাত্রাটা দিন দিন বেড়েই চলেছে। কালও আমায় রেহাই দেয়নি। স্বামীর কাছে আমার কোনো দাম নেই। এ বাড়িতে কেউ আমায় ভালোবাসে না, চায় না। মিছিমিছি অপমান সহ্য করে কি আশায় থাকবো বলুন? কোথায় যাবে? জানি না, কিছু জানি না। তবে দাদাদের কাছে ফিরে যাব না। তোমার তো শুনেছি সংসারে কেউ নেই। নেই বলেই তো ভালো। বাঁচলাম কি মরলাম কারোর কোনো চিন্তাই হবে না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।